নমস্কার, উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দা। আমি এই মুহূর্তে এমনই একটা মন্দিরে এসেছি যে মন্দিরের বয়স 250 পার করে 261তম বর্ষে পদার্পণ করেছে। এইটা এমনই একটা জায়গা যেটা হচ্ছে উত্তর কলকাতার আমরা জনবহুল এলাকা মালাপাড়া, এবং পাশে করে যদি কোনো মানুষ ভক্তবৃন্দ আসেন, আপনারা জানেন যে পাথুরিয়া ঘাটা স্টপেজ থেকে নেমে কয়েক পা আমাদের মালাপাড়া দিকে এগিয়ে আসলেই এই ঠিকানাটা পাবেন, অর্থাৎ এই যে নন্দলাল রায় লেনের মধ্যে এই যে মন্দিরটা, যে মন্দিরের মানে প্রাক্তন পুরোহিত মশাই, ইনি হচ্ছেন আমার বিশেষ পরিচিত। আমি ওনাকে কচিদা নামে ডাকি। উনি আমাদের একজন মেডিকেল ব্যাংকের সদস্য। তিনি আহ্বান জানিয়েছিলেন আমাকে আসার জন্য, কিন্তু আমি অনেক রাত করে ফেলেছি। দর্শকবৃন্দ বা ভক্তবৃন্দ, আপনাদেরকে একদম এই পুরনো ইতিহাস আপনারা আগের ফুটেজে বলেছেন কিছু কথা পুরোহিত মশাই, কিন্তু আমি আপনাদের একদম রাস্তা থেকে কিভাবে মন্দিরে আসবেন সেটা আপনাদেরকে নিয়ে আসবো। এবং 261 বছরের যে প্রাচীন এই মন্দির হয়তো প্রচার পায়নি, সেরকমভাবে হয়তো দাঁড়াতে পারেনি, কিন্তু মায়ের যদি আশীর্বাদ থাকে অন্তত একবার এসে এই মাকে দর্শন করে যাবেন। ভক্তবৃন্দ, আপনাদের মনের কামনা পূরণ করতে এই মন্দিরে একবার আসবেন। শুধু দয়া করে মায়ের মুখখানা একবার দেখে যাবেন। আগের ফুটেজে আমি দেখিয়েছি মায়ের অপরূপ সাজ, এবং আজকে যে মানে বার্ষিক পুজো, সেই বার্ষিক পুজো উপলক্ষে বহু ভক্ত দণ্ডি খেটেছেন, বহু ভক্ত পুজো দিয়েছেন। যদিও জায়গাটা ছোট, কিন্তু মাকে দেখলে মন ভরে যাবে, এটুকু কথা দিতে পারি। আমাদের কচিদা, আমার প্রিয় কচিদা, তার মন্দিরে তার ভাইপোরা পুজো করছেন। তার ভাইপোর কথা আমি আপনাদের শুনিয়েছি আগের ফুটেজে। চলুন এবার আপনাকে রাস্তা থেকে নিয়ে আসবো এবং সরাসরি পুজো দেখাবো কিছুক্ষণের জন্য, তারপরেই আমি এখান থেকে বিদায় নেব। ধন্যবাদ। ভক্তবৃন্দ, যে শীতলা মায়ের মন্দির দেখালাম বা যে মায়ের পুজো এক্ষুনি দেখাবো, সেই মন্দিরের প্রবেশ পথ আপনাদের দেখাবার জন্য বা কিভাবে লোকেশানে মানুষজন আসবেন, দেখুন এই যে পথটা সোজা চলে গেছে, এটা সোজা চলে গেলে যাকে বলে আহিরিটোলা মোড় হয়ে 215 বাস আসছে। ওই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এটা আলো টালো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পাথুরিয়া ঘাটা মোড়। পাথুরিয়া ঘাটা থেকে মালাপাড়ার দিকে মুখ করে, অর্থাৎ বড়বাজারের দিকে যদি আপনি মুখ করেন, কয়েক পা এগিয়ে আসলেই এই গলি পথটা পাবেন। তার লোকেশানটা হচ্ছে এই গলি পথের একদম মোড়ের মাথায় একটি মন্দির আছে। এটা কিসের? শিব মন্দির আছে। হ্যাঁ, এই শিব মন্দির আছে। ভক্তবৃন্দ, দর্শকবৃন্দ, আপনাদের বলে দিই, যদি কোনো সময় হয়তো কেউ আসেন, এই বিকেপাল অ্যাভিনিউর ওপর দিয়ে যে বাসগুলো 215 বা মালাপাড়া মিনি, হাওড়া মিনি, এই লোকেশান বলবেন যে সিইএসসি অফিস। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে দেখা রয়েছে সিইএসসি অফিস। আচ্ছা, এই ওদিক দিয়ে আসার পর এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে বড় বাজারের দিকে, আর ওই মোড়টার নাম হচ্ছে মালাপাড়া। আর আমরা মালাপাড়া আর এই যে পাথুরিয়া ঘাটা মোড়, এই দুটোর মাঝখানে এই সিইএসসি অফিসের একটু বেঁকে এই যে মন্দিরে। চলুন আমরা ভেতরে নিয়ে যাব আপনাদের রাস্তাটা চেনাবার জন্য, কারণ বহু ভক্ত আছেন তারা রাস্তা চিনতে পারবে না, যেমন আমি আজকে ভুল করে অন্য জায়গায় চলে গিয়েছিলাম। চলুন ঢাকের আওয়াজে আপনাদের নিয়ে যাই।
আর একটা লোকেশান হচ্ছে এই গলির মধ্যে যদি প্রবেশ করেন দেখতে পাচ্ছেন উত্তর কলকাতা জ্যোতি সংঘ, নন্দলাল রায় লেন, এই হচ্ছে একটা মন্দির। এবং দেখতে পাচ্ছেন এই লোকেশানটা মনে রাখবেন মাথায়। আর এই হচ্ছেন আমাদের মন্দিরের আমার পরিচিত কচিদা এবং কচিদার আপন ভাই, তাই তো? চলুন চলুন এবার সরাসরি মন্দিরে যাই।